লড়াইটা যে এরকম একটা ভয়ানক মার দাঙ্গায় চলে যাবে, লড়াইটা যে এমন একটা নোংরামির জায়গায় চলে যাবে, লড়াইটা যে এমন হচ্ছে যে একটা পলিটিক্যাল বিশ্বাসের পতাকাকে পুরানোর লড়াই হয়ে যাবে, এটা কিন্তু ছাত্র রাজনীতির ক্ষেত্রে একটা সাংঘাতিক কিন্তু আগামীতে অশনির সংকেত। মুক্ত মনের চর্চা মানে আবার কেউ ধরে নেবে না সন্ধ্যাবেলা মদের বোতল নিয়ে গাঁজা ভাঙ খেয়ে কোনো ছাত্রকে রেগিং করার নাম করে উলঙ্গ অবস্থায় উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলা, যেমন স্বপ্নীলের হলো বা অন্যান্য কেসগুলো বেরোলো, এগুলো আমি বলিনি। কিন্তু আজকে 8-9 বছর ধরে কিন্তু বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ইলেকশন হয় না, মমতা সরকার করেনি, ফলে ওখানে ঘুরপথে ইউনিয়নে 50-এর উপরে সমাজবিরোধী সমস্ত গুন্ডাদের ছাত্রনেতা সাজিয়ে ইউনিয়ন চত্বরগুলো দখল করে মনোজিৎ মিশ্র মডেলে বিশ্ববিদ্যালয় কলেজগুলো চলতো। ফলে সেই অছিলায় যদি হামলাটা হয়, যদি না জেনে হামলাটাও হয়ে থাকে, আমি বলবো হামলা তীব্র বিরোধিতা আমি করছি অধ্যাপক হিসাবে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলো সুস্থ সারস্বত চর্চার কেন্দ্র, এখানে ছাত্র রাজনীতির নাম করে কোনো পক্ষেরই কোনো গুন্ডামি চলবে না। ঠিক যেভাবে দিনের পর দিন লাল পার্টি ওই ক্যাম্পাসটাকে নিজেদের বাবার সম্পত্তি ধরে নিয়েছিল, পরিবর্তনের পরে তো মানুষ পলিটিক্যাল এক্সারসাইজ করার সুযোগ পেয়েছে, ছাত্ররা রাজনীতির চর্চা করতে পারছে কলেজ বিশ্ববিদ্যালয়। এখন তার এই বুড়োরা বান্টি বাবলি বা মনোজিৎ মিশ্র স্টাইলে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো দখল করে রাখিনি। আমরা এমনও দেখেছিলাম যে বাম জমানায় সেখানে বাম নেই, অতি বাম, ডিএসও, আয়সা, ঠিক আছে, নকশালপন্থী গণসংগঠন, এবং বামের এসএফআই স্লোগানিং করতো প্রেসিডেন্সি যাদবপুরের বাইরে ট্রাম লাইনের পরে অতি বামী ওদের কোনো জায়গা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ছাত্র রাজনীতির নামে যেভাবে ভাঙচুর হলো নন্দলাল বসুর ওই রকম একটা ঐতিহাসিক প্রামাণ্য ভাস্কর্যকে ভাঙা হলো, এমনকি পদ্মপতিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে লোগো প্রতীক, পবিত্র প্রতীক, তাকে পদদলিত করা হলো, মারিয়ে দেওয়া হলো। এরা কোনোভাবেই ছাত্র নয়, তাছাড়া তো কোনো রাস্তা নেই। ফলে আমাদের এটা অপেক্ষা করতে হবে। কিন্তু আপাতত ছাত্র রাজনীতির নাম করে যে তাণ্ডব, তারা কিন্তু প্রতিষ্ঠানটার ক্ষতি করছে, কারণ এই প্রতিষ্ঠানটা ভারতবর্ষের অগ্রণী একটা প্রতিষ্ঠানের মধ্যে পড়ে। স্যার, যাদবপুরে এদিন যে ঘটনাটি ঘটলো, সর্বরী মুখার্জি বিধায়িকা বিজেপির, তিনি যে স্টেটমেন্টগুলি দিলেন রাত্রেবেলা সেখানে গিয়ে, পরবর্তীতে তাকে মিছিলেও হাঁটতে দেখা গেল ইউপির সঙ্গে, এই যে পুরো ঘটনাটা একদম উত্তাল পরিস্থিতি, পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে, তবুও দুপক্ষের প্রায় সংঘর্ষ বেঁধে যাবে, এসএফআইকে পুলিশ লাঠিচার্জ করলো, এই পুরো বিষয়টা কীভাবে দেখছেন? না, আমি কিন্তু দেখো, যাদবপুরে লাল দুর্গ, প্রেসিডেন্সি লাল দুর্গ, জেএনইউ লাল দুর্গ, অর্থাৎ মতাদর্শ তৈরির কারখানা, বাম মতাদর্শ তৈরির কারখানা, নেতা তৈরির কারখানা বকলমেই 3-4টে বিশ্ববিদ্যালয়। কিছুদিন আগে দিমাগি নকশাল প্রধানমন্ত্রী বলেছিলেন, আমরা সেটা দেখেছিলাম। আমরা জানি এই 2-3টে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 60-এর দশক থেকে উগ্র ছাত্র আন্দোলনের নাম করে তাদের চোখে মুখে স্বপ্ন সমাজ পাল্টাবে। কতটা সমাজ পাল্টাতে পেরেছে এই নকশাল বা অতিবামীয় কিংবা বামপন্থী ছাত্ররা, সেটা কতগুলো প্রশ্ন। কিন্তু এটা তো বাস্তব যে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে পঠন পাঠনের সাথে সাথে মুক্ত মনের চর্চা। মুক্ত মনের চর্চা মানে আবার কেউ ধরে নেবে না সন্ধ্যাবেলা মদের বোতল নিয়ে গাঁজা ভাঙ খেয়ে কোনো ছাত্রকে রেগিং করার নাম করে উলঙ্গ অবস্থায় উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলা, যেমন স্বপ্নীলের হলো বা অন্যান্য কেসগুলো বেরোলো, এগুলো আমি বলিনি। কিন্তু ফলে এই আঙ্গিকে দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি কোনো ছাত্র সংগঠন, আমি কিন্তু ইউনিয়ন বলিনি, কোনো ছাত্র সংগঠন যদি কোনো মিটিং কল করে, সেটা জিবি মিটিং করুক, জেনারেল বডি বা যাই করুক না কেন, সেই মিটিংটা কিন্তু তার রাজনৈতিক এক্সারসাইজের পার্ট। যে কারণে আমি দেখলাম ওই ফেস টুর বোধহয় একটা মিটিং মানে একটা মিটিং চলাকালীন মূল হামলাটা হলো, তার থেকেই এই জেনারেল বডি মিটিং আর মানে একটা ইউনিয়নের জেনারেল বডি, একটা সংগঠনের, একটা ছাত্র সংগঠনের জেনারেল বডি মিটিং কিংবা ইউনিয়নের জেনারেল বডি মিটিং, দুটোর মধ্যে তফাৎ আছে। ছাত্র সংগঠন যদি বিশ্ববিদ্যালয় বা কলেজের কর্তৃপক্ষের পারমিশন নিয়ে কোনো জেনারেল বডি মিটিং করে, সেটা মানে কিন্তু ইউনিয়নের মিটিং নয়।
আজকে 8-9 বছর ধরে কিন্তু বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ইলেকশন হয় না, মমতা সরকার করেনি। ফলে ওখানে ঘুরপথে ইউনিয়নে 50-এর উপরে সমাজবিরোধী সমস্ত গুন্ডাদের ছাত্রনেতা সাজিয়ে ইউনিয়ন চত্বরগুলো দখল করে মনোজিৎ মিশ্র মডেলে বিশ্ববিদ্যালয় কলেজগুলো চলতো। আজকে যাদবপুরে যে পরিবর্তনের পরে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে তো একটা পলিটিক্যাল চর্চা বহুদিন পরে শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল আমাদের বিশ্ববিদ্যালয়ে হেল্প লাইন খুলেছে, ছাত্র সংগঠনগুলো, তার মধ্যে এসএফআই ছিল, ডিএসও ছিল, আমি জানি এবিভিপি আরএসএস এর পলিটিক্যাল মানে ওই ছাত্র উইংস, যেহেতু বিজেপির কোনো ছাত্র সংগঠন নেই, তারা করেছে। এটা পলিটিক্যাল এক্সারসাইজ। এবার এদের সংগঠন যদি কর্তৃপক্ষের পারমিশন নিয়ে কোনো মিটিং ডাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা ইউনিয়নের মিটিং নয়, কারণ ইউনিয়ন হয়নি। ফলে সেই অছিলায় যদি হামলাটা হয়, যদি না জেনে হামলাটাও হয়ে থাকে, আমি বলবো হামলা তীব্র বিরোধিতা আমি করছি অধ্যাপক হিসাবে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলো সুস্থ সারস্বত চর্চার কেন্দ্র। এখানে ছাত্র রাজনীতির নাম করে কোনো পক্ষেরই কোনো গুন্ডামি চলবে না। ঠিক যেভাবে দিনের পর দিন লাল পার্টি ওই ক্যাম্পাসটাকে নিজেদের বাবার সম্পত্তি ধরে নিয়েছিল, সেটা এসএফআই বলো, ডিএসএফ ডেমোক্রেটিক স্টুডেন্ট ফেডারেশন বলো, পিসিএসএ প্রেসিডেন্সি কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বলো, কিংবা আরএসএফ, কিংবা WTI যাদবপুর উই দি ইন্ডিপেন্ডেন্ট, বা আইসি ইন্ডিপেন্ডেন্ট কনসলিডেশন, কিংবা ধরে নাও যে ফ্যাশ, ঠিক আছে, কোনো ছাত্র আন্দোলন কিংবা এবিভিপি কারোই কিন্তু ইউনিয়নের দখলদারির প্রশ্নে এই রকম একে অপরের সাথে বচসায় লিপ্ত হওয়ার জায়গাটা কলেজ বিশ্ববিদ্যালয়ের চত্বর হতে পারে না। প্রশাসনকে এটা শক্ত হাতে কন্ট্রোল করতে হবে। দ্বিতীয়, যে আজকে ছাত্র আন্দোলনে ছাত্ররা তাদের ভুল বোঝাবুঝিগুলো প্রশাসনের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে মিটিয়ে নেবে। সেখানে একজন বিধায়িকা বা একজন হায়েস্ট ল মেকার বিধানসভার, তিনি কি করে নাক গলান? তার তো নাক গলানোটা কোনোভাবেই সমীচীন নয়। বিশ্ববিদ্যালয় চত্বরটা অটোনোমাস, যদিও অটোনোমাস তৃণমূলের জামানায়, বাম জামানায় অটোনোমাস বলতে সোনার পাথর বাটি বুঝতাম আমরা, ওটা কি খায় না মাথায় দেয়। তারপরেও আমি বলছি, পরিবর্তনের পরে তো মানুষ পলিটিক্যাল এক্সারসাইজ করার সুযোগ পেয়েছে, ছাত্ররা রাজনীতির চর্চা করতে পারছে কলেজ বিশ্ববিদ্যালয়। এখন তার এই বুড়োরা বান্টি বাবলি বা মনোজিৎ মিশ্র স্টাইলে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো দখল করে রাখিনি ইউনিয়ন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যতদিন না ভোট হচ্ছে ইউনিয়ন নির্বাচন, ততদিন পর্যন্ত সুস্থ রাজনৈতিক চর্চাটাকে রাজ্য প্রশাসনের অ্যাসোসিয়েট করা দরকার, যে কোনো লাল কারণ আমরা জানি 60-এর দশক থেকে যাদবপুর প্রেসিডেন্সির ভিতরে ভয়ানক মানে অতি বামীয়র চলতো। নকশাল থেকে শুরু করে বহু ব্যক্তি খুন হয়েছে, এমনকি ভিসিকেও খুন করে দেওয়া হয়েছিল এই অতি লালীয়দের সংগঠনের হাতে। এসএফআই তো তার একটা অগ্রগণ্য পার্ট। আমরা এমনও দেখেছিলাম যে বাম জমানায় সেখানে বাম নেই, অতি বাম, ডিএসও, আয়সা, ঠিক আছে, নকশালপন্থী গণসংগঠন, এবং বামের এসএফআই স্লোগানিং করতো প্রেসিডেন্সি যাদবপুরের বাইরে ট্রাম লাইনের পরে অতি বামীয়দের কোনো জায়গা নেই, ওরা ওই ক্যাম্পাসের মধ্যেই থাকবে, ওখানে এসএফআই ঢুকতে পারতো না। সিঙ্গুর নন্দীগ্রামের পরে তো এসএফআই ধূলিসাৎ হয়ে গেছিলো, জেএনইউতেও দিল্লি হেরে গেছিলো একবার। ফলে মূল প্রশ্নটা দাঁড়িয়ে যে রাজনৈতিক চর্চা হোক। আমরা যাদবপুরে এটা হবে আমরা জানতাম, কারণ লড়াইটা তো মতাদর্শের লড়াই। রাজ্যে যারা ক্ষমতায় আসেন তাদের সাথে বামেদের মতাদর্শের লড়াইটা লাগবে। লড়াইটা যে এরকম একটা ভয়ানক মার দাঙ্গায় চলে যাবে, লড়াইটা যে এমন একটা নোংরামির জায়গায় চলে যাবে, লড়াইটা যে এমন হচ্ছে যে একটা পলিটিক্যাল বিশ্বাসের পতাকাকে পুরানোর লড়াই হয়ে যাবে, এটা কিন্তু ছাত্র রাজনীতির ক্ষেত্রে একটা সাংঘাতিক কিন্তু আগামীতে অশনির সংকেত। স্যার, দুজনের মধ্যে সংঘর্ষ হবে এটা আপনি বললেন আশা কাম্য ছিল, কিন্তু নন্দলাল বসুর তৈরি করা প্রতিকৃতি আমরা দেখলাম পায়ে মারানো হচ্ছে, এটা কি ছাত্র রাজনীতি? এটা ছাত্র রাজনীতি নয়। আমার যেন মনে হচ্ছে তৃণমূলের জামানার মনোজিৎ মিশ্রের মতন একটা হিস্ট্রি রিপিট হতে যাচ্ছে আবার, যেখানে ক্যাম্পাসগুলো রাজ্য সরকার বারবার বলছে রাজনীতির জায়গা নয়, পড়াশোনাটাই একমাত্র প্রায়োরিটি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ছাত্র রাজনীতির নামে যেভাবে ভাঙচুর হলো নন্দলাল বসুর ওই রকম একটা ঐতিহাসিক
প্রামাণ্য ভাস্কর্যকে ভাঙা হলো, এমনকি পদ্মপতিকে বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে লোগো, প্রতীক, পবিত্র প্রতীক, তাকে পদদলিত করা হলো, মারিয়ে দেওয়া হলো। এরা কোনোভাবেই ছাত্র নয়। মিলিয়ে দেখবে এই সমাজ বিরোধীদের আনাগোনা ছাত্র রাজনীতিতে এটা কিন্তু সাংঘাতিক রূপ নিয়েছে। আমি তোমায় বলছি, একটা সময় সুভাষ মুখোপাধ্যায়, পদাতিক কবি কমরেড সুভাষ মুখোপাধ্যায়কে লিখতে হয়েছিল, প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা কি শেষে ধ্বংসের মুখোমুখি হয়ে যাব? ছাত্র রাজনীতির নাম করে যেভাবে দলীয় রাজনীতির অনুপ্রবেশ সব দলের থেকে করা হচ্ছে ছাত্রদের উপরে, এটা কিন্তু ভবিষ্যতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান, বিশেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো সেন্টার অফ এক্সেলেন্টের মানটাও কিন্তু প্রশ্নের মুখে ফেলে দেবে। স্যার, এই বিষয়ে একটা শেষ প্রশ্ন। যেদিকে এসএফআই বলছে যাদবপুরের মাটিতে এবিভিপি চলে না, সেদিকে এবিভিপি আবার স্লোগান তুলছে এবিভিপির এবার রং পাল্টাতে চলেছে, লালের বদলে গেরুয়া হতে চলেছে। দিন শেষে কাদের স্লোগান সত্যি প্রমাণিত হবে? আমি সত্যি মিথ্যা বুঝি না। ছাত্র রাজনীতিটা ভবিষ্যতের বৃহত্তর রাজনীতির প্রেক্ষাপট তৈরি করে। ছাত্র রাজনীতি যদি মূল্যবোধ তৈরি না করায়, ভবিষ্যতে মূল্যহীন নেতাদের আনাগোনা বাড়বে। ফলে উভয় পক্ষ যারাই জিতুক, সামনে নির্বাচনে বোঝা যাবে ছাত্রদের মধ্যে কাদের গ্রহণযোগ্যতা বেশি। এই গ্রহণযোগ্যতার বেশিটা ভোট রাজনীতির মাধ্যমেই গণতন্ত্রে উঠে আসে, তাছাড়া তো কোনো রাস্তা নেই। ফলে আমাদের এটা অপেক্ষা করতে হবে। কিন্তু আপাতত ছাত্র রাজনীতির নাম করে যে তাণ্ডব, তারা কিন্তু প্রতিষ্ঠানটার ক্ষতি করছে। কারণ এই প্রতিষ্ঠানটা ভারতবর্ষের অগ্রণী একটা প্রতিষ্ঠানের মধ্যে পড়ে, বিজ্ঞান চর্চার, জ্ঞান বিজ্ঞান চর্চার। ফলে এইটার পবিত্রতা, এটার সুনাম যেন ক্ষুণ্ণ না হয় প্রত্যেকটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কাছে। এটাই কিন্তু অধ্যাপক হিসাবে আমার বার্তা, এগুলো বন্ধ করুন। আর বড়দের অনুপ্রবেশ ছাত্র রাজনীতিতে বন্ধ হোক এবার।